হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি কাউসার টেক আনলিমিটেডের পক্ষ থেকে সকলকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো ঈদ মোবারক পোস্টার ডিজাইন। ঈদ মোবারক পোস্টার ডিজাইন এবং যে ২৬শে মার্চ পোস্টার ডিজাইন এবং বিভিন্ন ধরনের পোস্টার ডিজাইনের একটি পূর্ণাঙ্গ একটি অ্যাপসের মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো। আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো ১ম এ আপনারা চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর আপনারা সার্চে গিয়ে লিখবেন ঈদ মোবারক পোস্টার। ঈদ মোবারক পোস্টার লেখার পর এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এই যে দেখেন অ্যাপ্লিকেশনটা, এটা আপনারা বড় করে দেখেন। দেখেন যে কিভাবে আপনার ঈদ মোবারক পোস্টার ডিজাইন করতে হয়। তো ঈদ মোবারক পোস্টার ডিজাইন করার জন্য আপনারা এটা ইনস্টল করে দিবেন। আমি সময় বাঁচানোর জন্য আগে এটা ইনস্টল করে নিয়েছি। তো আপনারা এটা ওপেন বাটনে ক্লিক করবেন। ওপেন বাটনে ক্লিক করার পর কিছু পারমিশন চাবে, এগুলো আপনারা দিয়ে দিবেন। পারমিশন চাওয়ার পরে এগুলো আপনারা দিয়ে দিবেন। তো আপনারা এখানে দেখেন যে উপরে আ যে এটা আছে, এই যে প্রিমিয়াম বা বিভিন্ন ফিচার আছে, এগুলা দেখেন জুমাওয়ার ঈদুল ফিতরের পোস্টার। তো ঈদুল ফিতরের পোস্টার ডিজাইন কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এখান থেকে করতে পারবেন। তো আপনারা এখানে কিন্তু দেখা গেছে কি, আপনি যে জায়গাতে ক্লিক করেন আপনার একটা অ্যাড আসবে। হ্যাঁ? অ্যাড আসবে, অ্যাডটা আপনারা দেখে নিবেন। এটা অ্যাডের মাধ্যমে আরকি প্রিমিয়াম পোস্টার ডিজাইন যে একটা অ্যাডের মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে ডিজাইন করতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে দেখেন আপনার কিন্তু অনেকগুলা ঈদ মোবারক ও পোস্টার যে অনেকগুলো আছে, এগুলা কিন্তু আপনারা ছবি এবং নাম দিয়ে কিন্তু পোস্টার ডিজাইন করতে পারবেন খুব সহজভাবে। হ্যাঁ? তো আমরা যারা নিচে আসেন, নিচে আসলে কিন্তু এই যে দেখেন অনেক কিন্তু ঈদ মোবারক পোস্টার ডিজাইন আছে। এগুলা অনেক পোস্টার ডিজাইন কিন্তু আপনারা খুব সহজভাবে এবং সুন্দরভাবে করতে পারবেন। তো আমি ধরেন আপনাদেরকে একটা কিভাবে পোস্টার ডিজাইন করতে হয় এটা কিন্তু আমি এখানে একটা পোস্টার ডিজাইন করে আপনাদেরকে দেখায়। ধরেন আমি এটাতে ক্লিক করার পরে কিন্তু একটা অ্যাড আসবে। অ্যাড দেখার পরে কিন্তু আপনার এখান থেকে ডিজাইনটা শুরু করতে হবে। তো আমি ১ম এ এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর এই যে এখানে দেখেন আনলক একটা অপশন দেওয়া আছে। এই আনলক এ যদি ক্লিক করি তাহলে একটা অ্যাড আসবে। হ্যাঁ? অ্যাড আসার পরে কিন্তু আপনার এখান থেকে কিন্তু এটা আপনারা খুব সহজভাবে ডিজাইনটা করতে পারবেন। তো এটা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে। এখন আপনারা যদি ওপেন নাও তে ক্লিক করেন, ওপেন নাও তে ক্লিক করার পর কিন্তু অটোমেটিক যে পোস্টারটা আপনারা ডিজাইন করবেন এটা কিন্তু সামনে চলে আসবে। তো এখানে দেখেন বলতেছে যে গ্যালারি থেকে একটি ফটো এনে কিন্তু এখানে দেওয়া যাবে খুব সুন্দরভাবে। আপনারা যদি এই যে এখানে ক্লিক করেন বা এই যে এখানে দেখেন নিচে কিন্তু আপনার বলছে ক্রপ ইমেজ বা এড ইমেজ। তো ক্রপ ইমেজ বা এড ইমেজ, তো আমি এড ইমেজে ক্লিক করব। ক্লিক করার পরে গ্যালারিতে প্রবেশ করব। গ্যালারিতে প্রবেশ করার পর আমার পছন্দের মতো যে ছবিটা আছে এটা আমি এখানে সিলেক্ট করে নেব। আমি এই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। তারপর এখানে বলছে ক্রপ করার জন্য। তো আমি ক্রপ করব না, ডাউন করব। তো ওটা এখান থেকে ক্রপ করার পরে আমি দেখেন আমার ছবিটা কিন্তু আমি এখান থেকে একটু বড় করে নিলাম। এখানে কিন্তু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর কিন্তু অটোমেটিক এখানে কি আমার বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর কিন্তু অটো এখানে বসে গেল। তারপর এখানে নিচে দেখেন, এইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে এইটুকু যে জায়গাটা এটার মধ্যে আপনি যদি ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে বলতেছে আপনি কিছু লেখার জন্য, হ্যাঁ? এখানে যদি লেখেন, নিজের নাম লেখেন, আ ধরেন আমি আমার নাম লিখলাম। তো আমি আমার নাম লেখলাম এখানে। তো লেখার পর এখানে বলতেছে এখানে আপনার পদবি বা ঠিকানা লেখেন। তো আপনি কিন্তু এখানে পদবি বা ঠিকানা লিখতে পারবেন খুব সহজভাবে। আর এখানে দেখেন পবিত্র ঈদুল ফিতরের যে ব্যানারটা এখানে কিন্তু ডিজাইন করা হয়েছে খুব সহজভাবে। তো আপনারা কিন্তু এখানে পদবি এবং নাম লিখে কিন্তু এখানে দেখেন উপরে একটি সেভ অপশন আছে। এই সেভ অপশন থেকে কিন্তু আপনারা সুন্দরভাবে এখানে সেভ করতে পারবেন। তো এখানে কিন্তু আপনার যে ছবিটি কাঙ্ক্ষিত ছবিটি কিন্তু খুব সুন্দরভাবে এখানে সেভ হয়ে গেছে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে এবং ঈদুল ফিতরে আপনাদের পোস্টার ডিজাইন করে Facebook এ এবং বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।